আপনি যে জুয়ার খেলাগুলো দেখেন তার সবকটির পেছনেই আসলে থাকে একটা পরিকল্পিত ফাঁদ বা স্ক্যাম। এই পর্বে আমরা জনপ্রিয় কোরিয়ান ক্রাইম মুভি তাজা বা লুচ্চা নিয়ে কথা বলবো। গল্পটা শুরু হয় 90 দশকের কোরিয়ায়। আমাদের গল্পের নায়কের নাম গনি। গনির সাহস অনেক, সে কাউকে ভয় পায় না। তার স্বপ্ন অনেক বড়, সে জীবনে অনেক বড় হতে চায়। কিন্তু তার কপালটাই খারাপ। পকেটে নেই টাকা, নেই কোনো ভালো পড়াশোনার ডিগ্রি, তাই তার কোনো ভালো চাকরিও জোটে না। একদিন গনি একটা ফার্নিচারের দোকানে কাজ করছিল। সেখানে খাবার ডেলিভারি দিতে গিয়ে তার এক পরিচিত লোকের সাথে দেখা হয়। লোকটা তাকে তাসের টেবিলে বসিয়ে দেয়। গনি ভাবল একটু খেলে দেখি, কিন্তু সে তো জানতো না এটা একটা ফাঁদ। চোখের পলকে গনি তার জমানো সব টাকা ওই টেবিলে হেরে যায়। মন খারাপ করে সে বাড়ি ফিরে আসে। রাতে তার কিছুতেই ঘুম আসে না, শুধু মনে হতে থাকে কিভাবে টাকাগুলো ফেরত পাওয়া যায়। ঠিক তখনই তার ডিভোর্সি দিদি বাড়িতে আসে। দিদির কাছে অনেকগুলো টাকা ছিল, যেটা সে তার স্বামীর কাছ থেকে খোরপোশ হিসেবে পেয়েছে। গনির মাথায় তখন শয়তান চাপে। সে ভাবে এই টাকা দিয়ে যদি একবার জুয়া জিতে যাই, তাহলে আমার ভাঙা সাইকেলটা হয়ে যাবে মোটর সাইকেল, আর মোটর সাইকেলটা হয়ে যাবে দামি জিপ গাড়ি। আমার সব লস রিকভার হয়ে যাবে, আর আমরা গরিব থেকে বড়লোক হয়ে যাব। এই লোভে পড়ে গনি তার নিজের দিদির টাকাটা চুরি করে, তারপর দৌড়ে আবার সেই জুয়ার আড্ডায় চলে যায়। জুয়া ঘরে ঢোকার ঠিক আগে সেই পরিচিত লোকটা গনিকে কানে কানে একটা বুদ্ধি দেয়। সে বলে, ভাই, তোর কষ্ট আমি বুঝি। শোন, আমরা দুজন মিলে খেলবো, আমি তোকে জিতিয়ে দেব। তুই যখনই দেখবি তোর হাতে এক জোড়া 8 এসেছে, তখনই তোর সব টাকা বাজি ধরে দিবি, ভয় পাবি না। গনি সরল মনে তার কথা বিশ্বাস করে টেবিলে বসে খেলা শুরু হয়। কিছুক্ষণ পরেই গনি দেখে তার হাতে সত্যি সত্যি এক জোড়া 8 এসেছে। সে খুশিতে পাগল হয়ে যায়। বন্ধুর কথা মতো সে তার কাছে থাকা দিদির সব টাকা টেবিলে ঢেলে দেয়। সে ভেবেছিল সে জিতবে, কিন্তু উল্টো দিক থেকে একজন লোক এক জোড়া 9 ফেলে গনিকে হারিয়ে দেয়। গনি কিছু বোঝার আগেই তার সব টাকা শেষ। হঠাৎ গনি খেয়াল করে তার পাশের সেই মোটা লোকটা আর তার বন্ধু দুজন মিলে ঝগড়া আর মারামারি শুরু করেছে। গনি তখন বুঝতে পারে, আরে এরা তো ঝগড়ার নাটক করছে। আসলে এরা দুজন পার্টনার, এরা দুজন মিলেই আমাকে বোকা বানিয়ে ঠকিয়েছে। বন্ধুটা ভুলভাল বুদ্ধি দিয়েছে, আর ওই মোটা লোকটা তাকে হারিয়েছে। রাগে গনির শরীর জ্বলে ওঠে। সে টেবিল উল্টে দেয় এবং কৈফিয়ত চাইতে যায়, কিন্তু সে কিছু বলার আগেই ওই গুন্ডারা তাকে মেরে অজ্ঞান করে ফেলে। যখন গনির জ্ঞান ফেরে, তখন সব শেষ। দিদির টাকা চুরি করে হেরেছে, তাই লজ্জায় সে আর বাড়ি ফিরতে পারে না। কিন্তু তার মনের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে খোঁজ নিয়ে জানতে পারে ওই জুয়ারিরা আগে থেকেই জানতো গনির দিদির কাছে টাকা আছে, তাই তারা এই ফাঁদ পেতেছিল। আর মূল যে হোতা, সেই মোটা লোকটা টাকা নিয়ে পালিয়েছে। শুরু হয় গনির প্রতিশোধের যাত্রা। সে ঠিক করে ওই মোটা লোকটাকে সে খুঁজে বের করবেই। প্রায় 6 মাস ধরে সে সারা দেশ তন্ন তন্ন করে খুঁজে। ক্যাসিনোতে ঘুরতে ঘুরতে গনি এখন নিজেও মোটামুটি জুয়া খেলা শিখে গেছে, কিন্তু শত্রুর কোনো খোঁজ সে পায় না। একদিন একটা ক্যাসিনোতে গনি চিটিং করতে গিয়ে ধরা পড়ে যায়। সিকিউরিটিরা তাকে পেটাবে, ঠিক তখন এক বৃদ্ধ লোক তাকে বাঁচায়। এই বৃদ্ধ লোকটা কিন্তু সাধারণ কেউ নন। দেখতে সাধারণ মনে হলেও ইনি হলেন কোরিয়ার সেরা 3 জুয়ারির একজন, ওস্তাদ পিয়ন। জুয়ার টেবিলে তার হাত চলে জাদুর মতো, কিন্তু তিনি খুব সৎ মানুষ, সাধারণ জীবন কাটান। গনি খবর পায় তার শত্রু ওই মোটা লোকটা আসলে এই ওস্তাদেরই লাইনের লোক, তাই প্রতিশোধ নিতে হলে তাকে এই ওস্তাদের কাছেই কাজ শিখতে হবে। গনি ওস্তাদের পিছু নেয়। সে বলে, আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। কিন্তু ওস্তাদ পিয়ং গনির হাত দেখেই না করে দেন। তিনি বলেন, জুয়া খেলা ছেড়ে দাও, নইলে একদিন রাস্তার কুকুরের মতো লাশ হয়ে পড়ে থাকবি। গনি তখন কেঁদে ফেলে। সে বলে, আমি শুধু আমার দিদির টাকাটা ফেরত চাই, ওটা পেলেই আমি সব ছেড়ে দেব। ওস্তাদের দয়া হয়, তিনি গনিকে একটা পরীক্ষা দিতে বলেন। পরীক্ষাটা ছিল অদ্ভুত। ওস্তাদ বলেন, ওই রাস্তায় যে লোকটা যাচ্ছে তাকে গিয়ে একটা থাপ্পড় মারো। গনি দৌড়ে গিয়ে অচেনা লোকটাকে থাপ্পড় মারে, কিন্তু কপাল খারাপ, ওই লোকটা ছিল ভীষণ শক্তিশালী এক গুন্ডা। সে এক ঘুষিতেই গনিকে পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। কিন্তু গনি হাল ছাড়ে না। সে বারবার যায় আর বারবার মার খায়। শেষে গনি একটা বুদ্ধি করে। সে তার জামার নিচে পেটে একটা স্টিলের প্লেট বেঁধে যায়। এবার গুন্ডাটা যখন তাকে মারতে যায়, তার হাতেই ব্যথা লাগে। এই সুযোগে গনি তাকে হারিয়ে দেয়। মোট 24 বার মার খাওয়ার পর গনি জিতে যায়। গনির এই জেদ দেখে ওস্তাদ খুশি হন। তিনি গনিকে শিষ্য হিসেবে মেনে নেন। শুরু হয় গনির আসল ট্রেনিং। ওস্তাদ তাকে শুধু তাসের ম্যাজিক শেখান না, জীবনের অনেক দামি কথা শেখান। দুজনে মিলে সারা দেশ ঘোরেন। ওস্তাদ বলেন, শোনো গনি, আমাদের কাজ হলো বড় লোকদের টাকা নেওয়া, কিন্তু গরিব মানুষকে আমরা কখনো ঠকাবো না। একেই বলেন নীতি। তিনি গনিকে একটা কঠিন শর্ত দেন। তিনি বলেন, তোমার দিদির টাকার 5 গুণ যখন ইনকাম হয়ে যাবে, তখন তুমি জুয়া ছেড়ে দেবে। যদি কথা না রাখো, তবে আমি তোমার আঙুল কেটে ফেলবো। গনি রাজি হয়। ট্রেনিং শেষ, এবার আসল খেলায় নামার পালা। তাদের দেখা হয় এক ক্যাসিনো মালিকের সাথে। তার নাম ম্যাডাম জং। এই মহিলা দেখতে যেমন সুন্দরী, তেমনি চালাক। ইনি একসময় ওস্তাদ পিয়ংয়ের
জংয়ের পার্টনার ছিলেন। প্রথম দেখাতেই গনি আর ম্যাডাম জংয়ের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। ম্যাডাম জং একটা প্ল্যান করেন, তারা তিনজন মিলে এক রিটায়ার্ড জেনারেলকে ফাঁসাবে। এই জেনারেলের অনেক টাকা, কিন্তু বুদ্ধি কম। প্ল্যান মতো কাজ শুরু হয়, কিন্তু গনি তো ম্যাডাম জংয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সে গোপনে ওস্তাদের অগচরে দিয়ে ম্যাডামের সাথে রাত কাটায়। পরদিন খেলার টেবিলে ম্যাডাম জং তার রূপের জাদুতে জেনারেলকে বোকা বানান। জেনারেল সব টাকা হেরে যান। শেষে জেদ করে জেনারেল তার সম্মানের প্রতীক একটি দামি পিস্তল বাজি ধরেন। ওস্তাদ পিয়ং ঝামেলা পছন্দ করেন না, তাই তিনি ইশারা দেন খেলা থামাতে। কিন্তু গনি তখন ম্যাডামের দিকে তাকিয়েছিল। ম্যাডাম ইশারা করতেই গনি ওস্তাদের কথা অমান্য করে বাজিটা মেনে নেয় এবং পিস্তলটা জিতে নেয়। এই ঘটনায় ওস্তাদ ভীষণ রেগে যান। ক্যাসিনো থেকে বেরিয়ে তিনি গনির হাত থেকে পিস্তলটা নিয়ে নদীতে ফেলে দেন। তিনি বলেন, জুয়া খেলবি খেল, কিন্তু অস্ত্রের সাথে সম্পর্ক রাখিস না। যেদিন হাতে অস্ত্র তুলে নিবি সেদিন তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। এরপর তারা স্টেশনে আসে। ওস্তাদ গনিকে মনে করিয়ে দেন, তোমার টার্গেট পূরণ হয়েছে। দিদির টাকার অনেক বেশি তুমি পেয়েছ। এবার কথা অনুযায়ী জুয়া ছাড়ো অথবা নিজের আঙুল কাটো। গনি তখন বাথরুমে যায় আঙুল কাটতে। সে যখন বাথরুমে দাঁড়িয়ে কাচুমাচু করছে, তখন এক ভয়ঙ্কর লোক সেখানে আসে। লোকটা গনিকে দেখে বিদ্রুপ করে হাসে। গনির তখন মনে হয়, আমি তো সেরা জুয়ারি হতে চাই। হাত কেটে ফেললে আমি খেলবো কি দিয়ে? তার চেয়ে আমি একা খেলবো। সে সিদ্ধান্ত নেয় সে ওস্তাদের সাথে আর থাকবে না। গনি ফিরে এসে ওস্তাদকে বিদায় জানায়। তখন সে দেখে বাথরুমের সেই ভয়ঙ্কর লোকটা ওস্তাদের সাথে কথা বলছে। এই লোকটাই হলো 3 সেরা জুয়ারির একজন, আগুই বা শয়তানের হাত। সে পিয়ংকে হারিয়ে 1 নম্বর হতে চায়। দুজনেই একে অপরকে হুমকি দেয়। ট্রেনে ওঠার আগে ওস্তাদ গনিকে শেষ উপদেশ দেন, এই জুয়ারির জগতে কেউ চিরস্থায়ী বন্ধু নয়, আবার কেউ চিরস্থায়ী শত্রুও নয়। এরপর তাদের পথ আলাদা হয়ে যায়। এরপর গনি যোগ দেয় ম্যাডাম জংয়ের দলে। সে এখন জুয়ার জগতের রাজা, প্রচুর টাকা কামায়, কিন্তু সেই টাকা সে ব্যাংকে রাখে না, পাচে ধরা পড়ে যায়। তাই সে সব টাকা তার গাড়ির ডিকিতে জমিয়ে রাখে, যাতে বিপদ দেখলে গাড়ি নিয়ে পালাতে পারে। গনির সময় খুব ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন পুলিশের ফোন আসে। গনি জানতে পারে তার ওস্তাদ পিয়ং খুন হয়েছেন, আর খুনি ওস্তাদের ডান হাতটা কেটে নিয়ে গেছে। গনি বুঝতে পারে এটা ওই শয়তান আগুইর কাজ। সে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নেবেই। ম্যাডাম জংও তাকে সাহায্য করার জন্য রাজি হয়। একদিন ক্যাসিনোতে এক ছোটখাটো চোর আসে, তার নাম গোয়াং। সে চিটিং করতে গিয়ে গনির কাছে ধরা পড়ে। ঠিক তখনই সেখানে পুলিশ হানা দেয়। গনি আর গোয়াং একসাথে পালায়। পালাতে পালাতে গোয়াং গনির ভক্ত হয়ে যায়। সে গনির পার্টনার হতে চায়। গনি তাকে নিয়ে নেয়, কারণ আগুইকে খোঁজার একজন সঙ্গী দরকার। তারা খবর পায় কোয়াক নামের এক ক্যাসিনো মালিকের সাথে আগুইর যোগাযোগ আছে। তারা সেখানে যায় এবং ক্যাসিনোর সব টাকা জিততে শুরু করে। মালিক কোয়াক তখন তার সেরা খেলোয়াড়কে পাঠায় গনিকে হারানোর জন্য। গনি তাকিয়ে দেখে, আরে এই লোকটাই তো সেই মোটা লোকটা যে গনির দিদির টাকা মেরেছিল। গনি এখন দেখতে অনেক বদলে গেছে, তাই মোটা লোকটা তাকে চিনতে পারে না। খেলা শুরু হয়। শুরুতে মোটা লোকটা জিততে থাকে। 7 নম্বর বারে গনি হঠাৎ টেবিলের উপর উঠে দাঁড়ায়। সে খুব কৌশলে একটা তাস মোটা লোকটার পকেটে ঢুকিয়ে দেয় এবং চিৎকার করে বলে, এই লোকটা চিটার, সে পকেটে তাস লুকিয়ে রেখেছে। সবাই চেক করে দেখে সত্যি তার পকেটে তাস। আসলে মোটা লোকটা মালিকের হুকুমেই চিটিং করছিল, কিন্তু সবার সামনে ধরা পড়ায় এবং ক্যাসিনোর বদনাম বাঁচাতে মালিক উল্টো মোটা লোকটারই হাত কাটার হুকুম দেয়। ঠিক যখন হাত কাটতে যাবে তখনই পুলিশ চলে আসে। সবাই যে যার মতো পালায়। এবারের মতো মোটা লোকটার হাত বেঁচে যায়, কিন্তু সেই গনিকে চিনতে পারে। ক্যাসিনো থেকে বেরিয়ে গনি আর তার সঙ্গী গোয়াং একটা রেস্তোরাঁয় বসে চা খায়। সেখানে সুন্দরী মালকিন হুয়ারা রানকে দেখে গনি মুগ্ধ হয়ে যায়। তখন সেখানে এক ঝামেলা শুরু হয়। ক্যাসিনো মালিক কোয়াক, যার সাথে গনির শত্রুতা তৈরি হয়েছে, সে ওই রেস্তোরাঁয় এসে মেয়েটিকে বিরক্ত করতে থাকে। মেয়েটি ভয়ে কুঁকড়ে যায়। এটা দেখে গনি আর স্থির থাকতে পারে না। সে উঠে দাঁড়ায় এবং কোয়াকের হাত থেকে মেয়েটিকে বাঁচায়। কোয়াক রাগে গজগজ করতে করতে চলে যায়। এই ঘটনার পর গনি আর হুয়ারা রানের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। গনি জীবনে প্রথমবারের মতো সত্যিকারের প্রেম খুঁজে পায়। প্রেমিকা তাকে বোঝায়, তুমি এই জুয়ার জগৎ ছেড়ে দাও, এই জগৎ ভালো না। প্রেমিকার কথায় গনির মনে পরিবর্তন আসে। তার মনে পড়ে দিদির কথা, যার টাকা চুরি করে সে পালিয়েছিল। গনি তখন একটা বড় সিদ্ধান্ত নেয়। সে সোজা তার গ্রামের বাড়িতে যায় এবং দিদির চুরি করা টাকাগুলো ফেরত দিয়ে আসে। তার মনটা এখন অনেক হালকা। ওদিকে ম্যাডাম জং জেল থেকে ছাড়া পায়। জেল থেকে বেরিয়েই সে নতুন এক বড়লোক মুরগি খোঁজে, যাকে ফাঁদে ফেলে টাকা লুট করা যাবে। সে একজনকে টার্গেট করে, কিন্তু তাকে লুটতে হলে একজন পাকা খেলোয়াড় দরকার, আর গনির চেয়ে ভালো খেলোয়াড় কে আছে? ম্যাডাম জং গনিকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর ম্যাডাম জং গনিকে খুঁজে পায়, কিন্তু গিয়ে দেখে গনি এখন জুয়া ছেড়ে দিয়েছে। সে তার প্রেমিকা হুয়ারা রানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে। গনির এই সুখ দেখে ম্যাডাম জংয়ের বুকে হিংসার আগুন জ্বলে ওঠে। সে ভাবে, আমি যাকে পেলাম না তাকে অন্য কেউও পাবে না। গনিকে আবার আমার
আমার কাছে আসতেই হবে। ম্যাডাম জং তখন এক জঘন্য কাজ করে, সে লোক লাগিয়ে গনির গাড়িটা চুরি করায়। কেন জানেন? কারণ গনি তার জীবনের সব ইনকাম করা টাকা ওই গাড়ির ডিকিতে লুকিয়ে রাখত। গাড়ি চুরি হওয়া মানে গনির সব টাকা শেষ। গনি যখন দেখে তার গাড়ি নেই, সে পাগলের মতো হয়ে যায়। তার সব স্বপ্ন ভবিষ্যৎ সব ওই টাকার সাথে চলে গেছে। সে এখন রাস্তার ফকির, তার পকেটে কানাকড়িও নেই যে সে আবার জুয়া খেলে টাকা বানাবে। সামনেই কোয়াকের সাথে সেই বড় চ্যালেঞ্জের খেলা, কিন্তু বাজি ধরার টাকাই নেই। গনি তখন দিশাহারা। হঠাৎ গনির মনে পড়ে ওস্তাদ পিয়ংয়ের সেই কথাটা, জুয়ারির জগতে কেউ চিরস্থায়ী বন্ধু নয়, আবার কেউ চিরস্থায়ী শত্রুও নয়। গনি তখন ভাবে একাই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। সে তখন তার পুরনো শত্রু সেই মোটা লোকটাকে খুঁজে বের করে। হ্যাঁ, এই সেই মোটা লোকটা যে গনির দিদির টাকা মেরেছিল। গনি তাকে ধরে আনে এবং বলে, শোন, তুই যদি বাঁচতে চাস আমাকে সাহায্য কর, আমরা মিলে মালিক কোয়াককে হারাবো। মোটা লোকটা ভয়ে রাজি হয়ে যায়। খেলা শুরু হবার আগে মোটা লোকটা গনিকে মালিক কোয়াকের সব গোপন সংকেত আর সিক্রেট বলে দেয়। কোয়াক কিভাবে কার্ড সাজায়, কখন কি ইশারা দেয়, সব গনি জেনে যায়। গনি আবার মোটা লোকটাকে দিয়ে ক্যাসিনোর টাকা বদলানোর একটা ট্রিক করায়। সব প্রস্তুতি শেষ। অবশেষে সেই বড় খেলার দিন আসে। মালিক কোয়াক খুব অহংকার নিয়ে খেলতে বসে। সে ভেবেছিল গনিকে আজ ভিখারি বানাবে, কিন্তু গনি তো আগে থেকেই সব জানে। কোয়াক যা চাল দেয় গনি তার পাল্টা চাল দেয়। দেখতে দেখতে গনি টেবিলের সব টাকা জিতে নেয়। কোয়াক একেবারে ফতুর হয়ে যায়। খেলা শেষে কোয়াক বুঝতে পারে এটা সাধারণ হার নয়, তার নিজের লোক ওই মোটা লোকটাই তাকে ধোঁকা দিয়েছে। রাগে কোয়াকের মাথা খারাপ হয়ে যায়। সে তার গুন্ডাদের হুকুম দেয় ওই মোটাটাকে এখনই শেষ করে দে। গুন্ডারা মোটা লোকটাকে মেরে ফেলে আর গনিকেও মারার জন্য লোক পাঠায়। গনি জানতো তার উপর হামলা হবে, তাই সে সাবধানে ছিল, কিন্তু কোয়াকের লোক তাকে পিছন থেকে ছুরি মারে। গনি অজ্ঞান হয়ে পড়ে যায়। গুন্ডারা ভাবে গনি মরে গেছে। তারা গনি আর মোটা লোকটার লাশ একটা আবর্জনার গাড়িতে ফেলে দেয়। যখন গনির জ্ঞান ফেরে, সে দেখে সে এক বিশাল ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে। পাশে মোটা লোকটার লাশ, আর ওপরে একটা বিশাল মেশিন চলছে যেটা ময়লাগুলোকে পিষে ফেলছে। আর কয়েক সেকেন্ড দেরি হলে গনিও পিষে বর্তা হয়ে যেত। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে সেখান থেকে লাফ দিয়ে সরে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, তার পেটে যেখানে ছুরি মারা হয়েছিল সেখানে কোনো জখম হয়নি। গনি চেক করে দেখে তার কোমরে গোজা টাকার বান্ডিলটা তাকে বাঁচিয়ে দিয়েছে। ছুরিটা টাকার বান্ডিলে আটকে গিয়েছিল, শরীরে লাগেনি। টাকা মানুষকে বিপদে ফেলে, আবার আজ টাকাই তার জীবন বাঁচালো। গনি এবার সোজা কোয়াকের ডেরায় ফিরে যায়। তার চোখে এখন আর টাকার লোভ নেই, আছে শুধু আগুন। সে তার জেতা সব টাকার ব্যাগ কোয়াকের সামনে ছুঁড়ে মারে, বলে, এই নে তোর টাকা, আমার টাকা চাই না, শুধু আমার প্রেমিকাকে ছেড়ে দে। কোয়াক টাকা পেয়ে হাসতে থাকে, কিন্তু গনি জানতো শয়তানকে বিশ্বাস করতে নেই। সুযোগ বুঝেই গনি কোয়াককে হত্যা করে। এই নোংরা লোকটার এভাবেই শেষ হওয়া উচিত ছিল। ঠিক এই সময়ে গনির কাছে এক প্রাইভেট ডিটেকটিভ বা গোয়েন্দা আসে। সে গনিকে একটা ভয়ঙ্কর সত্য কথা জানায়। সে বলে, গনি, তুমি যাকে সন্দেহ করছিলে সে তোমার ওস্তাদকে মারেনি। তোমার ওস্তাদ পিয়ংকে মেরেছে এমন একজন লোক যার দাঁত সোনার বাঁধানো। গনির মাথায় তখন বিদ্যুৎ চমকে ওঠে। সোনার দাঁত? এই সোনার দাঁত তো সে ম্যাডাম জং এর বডিগার্ডের মুখে দেখেছে। তার মানে হলো ম্যাডাম জং নিজেই তার ওস্তাদকে খুন করিয়েছে। যে মহিলাকে সে একসময় ভালোবেসেছিল সেই মহিলাই তার ওস্তাদের খুনি। ওদিকে ম্যাডাম জং তখন আরেক বড় লোককে লুটছিল। হঠাৎ সেখানে হাজির হয় সেই ভয়ঙ্কর ভিলেন আগুই বা শয়তানের হাত। আগুই খবর পেয়েছে তার পার্টনার কোয়াক মারা গেছে। সে প্রতিশোধ নিতে এসেছে। সে ম্যাডাম জংকে চেপে ধরে বলে, গনি কোথায়? ওকে আমার সামনে আন, আজ আমি ওর হাত কেটে নেব। গনিকে খুঁজে না পেয়ে আগুইয়ের লোকেরা গনির বন্ধু গুয়াং লিয়েলকে ধরে আনে। গুয়াং সাহসী ছিল। সে আগুইয়ের সাথে জুয়া খেলতে যায়, কিন্তু আগুই তো শয়তান। সে গুয়াংকে হারিয়ে দেয় এবং শাস্তি হিসেবে তার হাত ভেঙে দেয়। গনি খবর পায় তার বন্ধু বিপদে। সে আর লুকিয়ে থাকতে পারে না। শরীর ভর্তি ব্যথা আর জখম নিয়ে সে আগুইয়ের মুখোমুখি হয়। আজ হবে ফাইনাল খেলা। এক টেবিলে কোরিয়ার সেরা দুই জোয়ারি, একদিকে গনি, অন্যদিকে আগুই, আর পাশে দাঁড়িয়ে আছে বিশ্বাসঘাতক ম্যাডাম জং। খেলা শুরু হয়। আগুই অনেক অভিজ্ঞ। সে গনিকে চাপে ফেলে দেয়। গনি বুঝতে পারে সোজা পথে একে হারানো যাবে না, তাই সে একটা মরণপণ রিস্ক নেয়। গনি ইচ্ছা করে এমন একটা ভাব করে যেন সে হাত সাফাই করে কার্ড বদলাচ্ছে। তার হাতটা একটু কাঁপে। আগুই তো এটাই খুঁজছিল। সে খপ করে গনির হাত চেপে ধরে। আগুই চিৎকার করে বলে, ধরেছি, তুই কার্ড বদলাচ্ছিস, তুই চিটিং করছিস। গনি শান্ত গলায় বলে, তুমি
কি নিশ্চিত? আগুই বলে, একদম নিশ্চিত, আমি নিজের চোখে দেখেছি। বাজি ধর, যদি তুই কার্ড না বদলাস তাহলে আমার হাত কাটা যাবে, আর যদি বদলে থাকিস তাহলে তোর হাত কাটা যাবে। গনি রাজি হয়ে যায়। পুরো ঘরে পিন পতন নীরবতা, সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। গনি আস্তে আস্তে তার হাতের কার্ডটা উল্টে দেখায়। সবাই চমকে যায়। কার্ডটা বদলানো হয়নি। গনি আসলে কার্ড বদলায়নি, সে শুধু কার্ড বদলানোর অভিনয় করেছিল যাতে আগুই ফাঁদে পা দেয়। আগুই বোকার মতো নিজের ওভার কনফিডেন্সের কারণে হেরে গেল। শর্ত অনুযায়ী আগুইয়ের হাত টেবিলের ওপর রাখা হয়। গনি তখন ম্যাডাম জংয়ের দিকে তাকায়। সে জিজ্ঞেস করে, সত্যি করে বলো ওস্তাদকে কে মেরেছে? ম্যাডাম জং বাঁচার জন্য মিথ্যা বলতে যায়, কিন্তু কথার পেচে সে ধরা পড়ে যায়। সবার সামনে প্রমাণ হয়ে যায় যে ম্যাডাম জংই খুনের হুকুম দিয়েছিল। গনি তার প্রতিশোধ এবং খেলা শেষ করে। সে তার ভাগের সব টাকা ওই ঘরেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। যে টাকার জন্য এত খুন, এত রক্ত, সেই টাকা সে চায় না। সে তার ভাঙা হাত বন্ধু গুয়াংকে নিয়ে বেরিয়ে যায়। পেছনে আগুইয়ের হাত কেটে ফেলা হয়। রাগে পাগল হয়ে ম্যাডাম জং গনিকে পিছন থেকে গুলি করে, কিন্তু গনির কপাল ভালো, গুলিটা তার গায়ে লাগে না। গল্পের শেষে দেখা যায় গনি একটা চলন্ত ট্রেনে করে পালাচ্ছে, কিন্তু বিপদ তার পিছু ছাড়ে না। কোয়াকের সেই বডিগার্ড যার সোনার দাঁত ছিল, সে গনিকে মারার জন্য ট্রেনে উঠে পড়ে। ট্রেনের দরজার কাছে দুজনের মধ্যে ভয়াবহ মারামারি হয়। গনি এবং বডিগার্ড দুজনেই ধস্তাধস্তি করতে করতে ট্রেন থেকে নিচে পড়ে যায়। কিছুদিন পর পুলিশ লাইন থেকে একটা লাশ উদ্ধার করে। লাশটা চেনার উপায় ছিল না। পুলিশ ম্যাডাম জংকে নিয়ে আসে লাশ শনাক্ত করার জন্য। ম্যাডাম জং লাশের দিকে তাকায়। সে বুঝতে পারে এটা গনি নয়, এটা সেই বডিগার্ডের লাশ। কিন্তু সে পুলিশকে মিথ্যা বলে। সে বলে, হ্যাঁ, এটাই গনি। কেন জানেন? কারণ এত কিছুর পরেও সে গনিকে ভালোবাসত। সে চেয়েছিল পুলিশ যেন গনির ফাইল বন্ধ করে দেয় এবং গনি নিরাপদে পালিয়ে যেতে পারে। সিনেমার একদম শেষ দৃশ্যে আমরা দেখি গনি বেঁচে আছে। সে বিদেশ থেকে ফোনে কথা বলছে। সে এখন জুয়া ছেড়ে দিয়েছে, কিন্তু তার বুদ্ধির খেলা এখনো থামেনি। গল্পটা এখানেই শেষ। এই মুভিটা আসলে একটা বিখ্যাত কমিক বই থেকে বানানো। কোরিয়ান জুয়ার মুভিগুলো হংকং বা হলিউড মুভির মতো হয় না। এখানে অহেতুক মারামারি কম থাকে, কিন্তু বুদ্ধির খেলা বা মাইন্ড গেম অনেক বেশি থাকে। প্রতিটা মুহূর্তে আপনি ভাববেন কি হবে, আর হবে তার উল্টোটা। বিশেষ করে এই মুভিতে ম্যাডাম জং চরিত্রে যিনি অভিনয় করেছেন, কিম হাইসু, তার অভিনয় ছিল দেখার মতো। কেমন লাগলো এই টানটান উত্তেজনার গল্পটি? জুয়া মানুষের জীবন কিভাবে ধ্বংস করে দেয় আর লোভ মানুষকে কোথায় নিয়ে যায় তা এই গল্পে দারুণভাবে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এমন আরও দারুণ দারুণ মুভি এক্সপ্লেনেশন সহজ বাংলায় দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।